এখন হচ্ছে আমরা 43, মনোযোগ দেন, এই ধারাগুলোকে পড়ে না এমসিকিউর জন্য। আপনাদের এই 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 পুলিশ আইন থেকেও আমি আপনাদের 10টা প্রশ্ন দিব, আর বেশি দিব না। তো প্রশ্ন হিসেবে 10টার বেশি দিব না, কথা দিছি। তবে যে প্রশ্নগুলো দিব কোনো বাদ দিয়েন না। বিশেষ করে আমরা 7 ধারাটা মুখস্থ করবেন, 13, 14, 15 এবং 16, 17, 17 পড়বেন, 18, 19 এগুলা পরীক্ষা, এগুলো এমসিকিউ। 22 এমসিকিউ, 23 ধারা, 24, 24টা এমসিকিউ, 24টা হচ্ছে মোট রাখবেন। নাজুল পরে লেখো। তারপর 25, 26, 27, তারপর 28টাও দরকার নেই এমসিকিউ, যেগুলো বলবো এমসিকিউ এমসিকিউ পড়বেন। 29টা মুখস্থ রাখবেন, 30, 31, 30 এর ক, 30, 30 এর ক। আর হচ্ছে এদিকে আর কিছু নাই, 32, 33, 34, 25 থেকে কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে 44 দ্বারা ডাইরেক্ট। এই যে মোটামুটি যে কথা বললাম, এটি হচ্ছে রিটেন, আর বাকিগুলো এমসিকিউ। এই 43টা পড়তেছে, এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। এটা একটা মনোযোগ দেন, যে এটা অনেকেই পড়ে না, কিন্তু আমি পড়াই দিচ্ছি আপনাদেরকে। যে ম্যাজিস্ট্রেটের পরোয়ানার অধীনে কাজ করার দাবি, মনোযোগ দেন, যে 43টা বলছে, হেডলাইন দেখে আমরা বুঝে ফেলছি। এই প্রত্যেকটা ধারার কিন্তু আমরা পুলিশ আইন কোনো হেডলাইন নাই, জাস্ট এটা আমরা আমাদের করে নেওয়া। যে ম্যাজিস্ট্রেটের পরোয়ানার অধীনে কাজ করার দাবি। এখন মনে করেন যে কোনো পুলিশ কর্মকর্তা যদি দায়িত্ব সম্পাদনকালে, বা আপনি যখন আপনি আপনার কর্তব্য পালন করতেছেন, কোনো কাজের জন্য মামলা, অভিযোগ, কোনো আদালতীয় কার্যক্রম যে সকল শুরু হয়েছে, আদালতে তিনি একটা প্লি দাবি করতে পারবেন, কি যে এটা হচ্ছে যে কাজটা করছে, যাকে ধরে নিয়ে আদালতে গেছে, সে সে অরানমূলক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হতে পারে না। একজন যে আমরা যারা কাজ করতেছি, আপনারা যারা কাজ করতেছে, যে কোনো আদালতে অভিযোগ হতে পারে। এই যে কিছুদিন আগে ওয়ারেন্ট বলে তাদের ধরে নিচ্ছে, ধরে নিয়ে তারপরে কিন্তু সাসপেন্ড হয়েছে, কারণ কি তাদেরকে ধরে বেদম মার ধরে এরকম সংবাদ পাওয়া গেছে। কিন্তু কাজটা সে সঠিক করছে, কিন্তু সে অধিকারটা রক্ষাটা পাইলো না, ওই যে পরবর্তী তার এরকম অপরাধ করছে। অর্থাৎ এখন উনি যে কাজটা করছেন, যে কাজটা করছেন ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করে একটি পরোয়ানার ওয়ারেন্টের অধীনেই কাজটা করছেন। এখন দাবি দাবি করবে কি, এখানে যেটা আছে দেখেন, পুলিশ কর্মকর্তা আদালতে সেই পরোয়ানাটি উপস্থাপন করবেন, এবং যা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত মনে হবে যে পরোয়ানা তাকে সেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ওয়ারেন্ট বলে যে কাজটা করছেন, যে তিনি যে দায়িত্বটা করলেন, এটা আপনার ধরতে পারে, যে আমরা অনেক সময় ওয়ারেন্ট ধরতে চাই, যেটা না, এটা ওয়ারেন্ট, এটা সঠিক না। অনেক সময় বলে না যে এটা ভুয়া একটা ওয়ারেন্ট নিয়ে আসছে, এরকম যাচাই বাছাই কিন্তু করে। অনেক সময় আবার তাকে ধরে নিয়ে আসলে বলে, সেও দেখা যায় যে আমি কিন্তু এটা এই মামলায় খালাস পাইছি, এই ওয়ারেন্টও নাই আমি। তখন কিন্তু তার কাছে যদি কোনো আদালতের খালাসের অর্ডার থাকে, বা ওয়ারেন্টের কপি থাকে, ডিসমিস বা রায়ের কপি থাকে, তখনও কিন্তু ওইটা দেখে আমরা তারপর আমরা নিয়ে আসি যে রায় হয়েছে কবে, আর ওয়ারেন্টের কপি কেন আসলে, তখন কিন্তু আমরা আদালতে পাঠাই দিই, থানায় নিয়ে যাই, যাচাই বাছাই করে যদি তো ওদিক থেকে তার উকিলে ক্লিয়ারেন্স দেয়, বা আমরা দেখি, তখন ম্যাজিস্ট্রেট স্যারের কথা বলে, সময় জিআর সাথে কথা, না পাঠাই দেন কোর্ট থেকে, সে ছাড়া দেখ। আমরা কিন্তু ম্যাক্সিমাম এরকম করি, যে ওরকম পাইলেও কিন্তু আমরা কোর্টে নিয়ে চালান দিয়ে দিই, যে কোর্ট থেকে এটা কি কারণ কি, এটা আমরা একটা অনেক সময় আমাদের ওই যে পয়েন্টার ধরাটা ইত্যাদি ইত্যাদি জায়গা, এটা না বলি, তবে আমরা, আমার অধিকার রয়েছে, তাই নাকি জিল্লু ভাই, যে আমরা অনেক সময় দেখা যায় জি। কাউকে পাঠাই দিই। আচ্ছা, তো না স্যার, এখানে এখন স্যার ওই যে বাইরের জেলার ওয়ারেন্ট আসলে এটা আবার যাচাই বাছাই করি তারপরে থানায় পাঠাই স্যার এখন। হ্যাঁ, এখন তো যাচ্ছে বাজে, এই যে পড়ানোর উপর উপস্থাপনের পর ম্যাজিস্ট্রেট কি করবে, ম্যাজিস্ট্রেট এখতিয়ারে জুরিডিকশনে কোনো ত্রুটি থাকলেও পুলিশ কর্মকর্তা সে মামলা তার পক্ষে রায় পাওয়ার অধিকারী, মানে ত্রুটি যদি থাকে, দেখা গেছে রায় কিন্তু আর পুলিশ কাজটা করছে, এখন পুলিশ কোর্ট থেকে আসছে, ত্রুটি আছে, কিন্তু সে রায়টা পুলিশের পক্ষেই যাবে, এক কথায় যে পুলিশ কোনো অপরাধ করে নাই। এখন স্বাক্ষরের প্রমাণের প্রয়োজন নাই, ম্যাজিস্ট্রেট যদি স্বাক্ষর দিতে সত্য কিনা আদালতে প্রমাণ করতে হবে না, স্বাক্ষর দিছে কিনা। যদি সে আদালতে মনে করে স্বাক্ষরের সত্যতা নিয়ে সন্দেহ হয়েছে, যে এটা সাক্ষ্য ম্যাজিস্ট্রেটের না, হ্যাঁ, এরকম কোনো কিছু, তো এই দ্বারা এমন কিছু নেই যে পরোয়ানা জারি করা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনি প্রতিকার করে বাতিল প্রভাবিত করে। এক কথা হচ্ছে যে আপনার এটা আহ এই যে ওয়ারেন্ট অনুযায়ী কাজ করছে, কিন্তু অন্য পক্ষ আপনার বিরুদ্ধে যে মামলা টামলা করে বা অভিযোগ দেয়, সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। তো ওয়ারেন্টের অধীনেই কাজ করছে, যদি ভুলও থাকে সেটা ম্যাজিস্ট্রেট ও বলবে এটা তো আমার অধীনেই সে কাজটা করছে, এর কোনো ভুলের কোনো কিছু নাই। যেটা আমরা এটা দিছি যে ওয়ারেন্ট অনুযায়ী কাজ করার যুক্তিটা কি, যুক্তিটা দেখাবে। মূল বক্তব্য হচ্ছে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে তার দায়িত্ব পালন করার সময় কোনো কাজের মামলা কার্য শুরু করা হয়, যদি পুলিশ অফিসার যদি যুক্তি দিতে পারে যে সেই কাজটি তিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করা ওয়ারেন্টের অধীনে রয়েছে, প্রমাণটা কি, ওয়ারেন্ট প্রদর্শন করতে হবে, এবং নিজের পক্ষে রায় ডিগ্রি পাবেন। যদি কোনো ম্যাজিস্ট্রেট এখতিয়ারের ক্ষমতায় ত্রুটি থাকে, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর সত্য কিনা, শুধু তা তখনই তা আদালতে সত্যতা সন্দেহ হয়, এগুলো আলাদা বিষয়, দরকার নেই। তবে এটা একজন পুলিশ অফিসার সে প্রতিকার পাবে, তবে এটা কোনো কি এই গ্রহণের ধারা থেকে কোনো প্রবাহিত হবে না। এক কথায় হচ্ছে যে এখানে দেখি যে, ও এখানে 43 পর্যন্ত চলে গেছে, ওরে আল্লাহ, এত খেয়াল করি। আচ্ছা, কোন পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তা প্লে করতে পারে না, যে তিনি তার অধীনে কাজ করেছেন, মানে কোন পরিস্থিতিতে পুলিশ কর্মকর্তা প্লে করতে পারেন, এবং যে কাজটি তিনি পুরনো অধীনে করেছেন, অবশ্যই কর্তরত অবস্থায় কাজের জন্য তার মামলা অভিযোগ হলে, কর্তব্যরত অবস্থায় যদি কোনো মামলা বা অভিযোগ হলে, এটা খেয়াল রাখতে হবে, তার বিরুদ্ধে যদি সে এটা পাবে। পরোয়ানার অধীনে কাজ করার দাবি প্রমাণ উপস্থাপন করতে হয় কি, অবশ্যই
পরোয়ানার কপি, যদি দাবি প্রমাণ করে উপস্থাপন করতে হবে, অবশ্যই পরোয়ানার কপি উপস্থাপন করতে হবে। পরোয়ানার কপি ম্যাজিস্ট্রেট স্বাক্ষর সম্পর্কে কোনটি সঠিক? স্বাক্ষর প্রমাণের প্রয়োজন নেই যদি না আদালত সন্দেহ করে, আদালত নিজেই সন্দেহ করে। পরোয়ানার উপস্থাপনের পর কোন সুবিধাটি পুলিশ কর্মকর্তা পাবে? কোনটি? তার পক্ষে রায় পাওয়ার অধিকারী। আর এটা হচ্ছে এই ধারার অধীনে কার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার অধিকার রাখে? অবশ্যই পরোয়ানা জারি করা ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে আমরা এই 43টা আমরা মূলটা নিব কি, ম্যাজিস্ট্রেট পরোয়ানার অধীনে কাজ করার দাবি। দাবি এটাকে রক্ষা কে পাবে? পাবে পুলিশ, পুলিশ পুলিশ যারা কাজ করবে এর অধীনে। এটা কেউ পড়ে না। তবে এখানে যেটা ইম্পর্টেন্ট, এখন যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এখান থেকে আসে। 42 ধারা, মামলা বিচার বা শুরু করার সময় লিমিটেশন অ্যাকশন। 42 ধারা মনোযোগ দেন। মামলা বিচার বা শুরু করার সময় সীমাটা কি? যে কার বিচার, মামলাটা কার বিরুদ্ধে হবে? পাবলিক না পুলিশ? স্যার পুলিশ অফিসারের বিরুদ্ধে স্যার। রাইট। কোন মামলা বা বিচার শুরু করার সময় লিমিটেশন দিচ্ছে, টাইম দিচ্ছে। এরপর আবার একটা লিঙ্ক দেবো, কেউ যাবেন না। মূল বক্তব্যটাকে এখানে এখানে যদি আমরা একটু উপরে যাই, এখান থেকে কোথা থেকে শুরু হলো? ও এদিক থেকে আর নাই, এখানে শেষ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে শুরু করছে। মূল বক্তব্যটা হচ্ছে কি, এই আইনের অধীনে পুলিশকে সাধারণত ক্ষমতার অধীনে করা কোনো কাজের জন্য যদি কাউকে মামলা বিচার করা হয়, অভিযোগ করা ঘটনা 3 মাসের মধ্যে শুরু করতে হবে। কারোর কোনো সাধারণ পুলিশকে যদি কোনো ক্ষমতার অধীনে কোনো কাজের জন্য যদি মামলা বা বিচার করা হয়, তাহলে অবশ্যই অভিযোগ করা ঘটনা কত মাসের মধ্যে করতে হবে? 3 মাসের মধ্যে। এবং সময়সীমা অতিক্রম হলে মামলা গ্রহণযোগ্য হবে না। যদি এই 3 মাসে কারো যদি মামলা বিচার করার জন্য অভিযোগ করা হয়, তাহলে 3 মাসের মধ্যে করতে হবে। যদি এর সময় অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সেটাকে মামলাটি গ্রহণযোগ্য হবে না। নোটিশ নোটিশ দিবে কাকে? দেখেন, নোটিশ দুইটা বিষয়। একটা হচ্ছে নোটিশ প্রদানের শর্তটা কি। মামলা শুরু হওয়ার আগে সর্বনিম্ন 1 মাস আগে লিখিত নোটিশ দিবে। কারে দিবে? অভিযুক্ত ব্যক্তিকে। যে মামলা শুরু হওয়ার আগে সর্বনিম্ন 1 মাস আগে লিখিত নোটিশ দিতে হবে। কাকে দেবে? অভিযোগ। অথবা যে জেলার মধ্যে অপারেশন করে সেই জেলার পুলিশ সুপার বা সহকারী পুলিশ জেলা পুলিশ সুপারকে দিবে। যেখানে যে অধীনে হোক, যদি আহ, আহ, যে জেলা অপারেশন করেছে সে অবশ্যই যে জেলায় যদি হয়ে থাকে জেলা পুলিশ সুপার বা সহকারী জেলা পুলিশ সুপারকে দিবে। তাহলে কতদিন, মামলা শুরু হয়ে কত মাস আগে লিখিত নোটিশ দিতে হবে? 1 মাস আগে। আর অভিযোগ অভিযোগ করবে কত মাস আগে? কত মাসের মধ্যে অভিযোগ করবে মামলা বা বিচার করার? 3 মাস স্যার। 3 মাস। 3 মাস। সময় যদি অতিক্রম শেষ হয়ে যায়, মামলা কি গ্রহণযোগ্য? না, গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না হবে না। স্যার। তাহলে আমরা 42 দ্বারা বলতে পারি এই আইনের অধীনে মামলা বিচার শুরু করার সময়সীমা কত মাস? 3 মাস। 3 মাস। মামলার কমপক্ষে কত মাস আগে লিখিত নোটিশ দেওয়া বাধ্যতামূলক? 1 মাস। 1 মাস। 1 মাস আগে। ক্লাসটা একটা বেশি। তাহলে হচ্ছে মামলা বিচার শুরু করার সময়সীমা 3 মাস, মামলার কমপক্ষে 1 মাস আগে লিখিত নোটিশ দেওয়া বাধ্যতামূলক। এই দুইটা হলো এমসিকিউ। যদি পরীক্ষা আসে এগুলো নিয়ে এমসিকিউ আসবে। নোটিশ কাকে দেওয়া হবে? তিনটা, এখানে এই তিনটা নিয়ে এমসিকিউ দেওয়া। আপনার মনে হয় পরীক্ষা এটা আজকে দিচ্ছেন মনে হয়। আর একটা লিঙ্ক দিচ্ছি, সবাই একটু আসেন ক্লাসে। স্যার এই প্রশ্নগুলো আমি পারিনি স্যার, মানে আমি জানা ছিল না। আবার পরীক্ষা দিয়ে দিবেন, এগুলা দিয়ে আবার দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন তো পারবেন, এখন আবার একটা স্যার পরীক্ষা তাহলে দিবেন। এইটাই যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে যে মামলা, এই যে 5ই আগস্টের পরে পুলিশের আস্তে বিরুদ্ধে কতগুলা মামলা হইলো, আস্তে এটা আস্তে আস্তে থেকে আস্তে লিখবি স্যার। আস্তে আস্তে আস্তে